ভারতীয় এই গোয়েন্দা একটা লিস্টে দিল জিজ্ঞাসাবাদের, রাত ভর নির্যাতন করছে সিটিডিসির গুন্ডারা। এই এডিসি তৌহিদ, এডিসি ইমরান, এডিসি আতিক, এরা সব ডিসি হয়েছে, একটা চাকরি দেখতে পারবো না ইনশাআল্লাহ। কেউ লড়াই করবো, আমি একা লড়াই করবো এদের বিরুদ্ধে। এই খুনিদেরকে একটু ছাড়াতে হবে ইনশাআল্লাহ। নাম ধরে বলতে চাই, এডিসি তৌহিদের রক্ষা নাই, আতিকের রক্ষা নাই, ডিসি বন্যারে জব দিতে হবে, এমরানকে জব দিতে হবে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনার পক্ষে থাকবেন। শুনুন আর কথা শুনুন, আমি তাদের বিরুদ্ধে আরেকটা মামলা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার সাথে দেখবেন তো আপনারা, আপনাদের ময়মনসিংহের, আপনাদের কিশোরগঞ্জের, আপনাদের ময়মনসিংহ কিশোরগঞ্জের কাছাকাছি নাকি, এই ময়মনসিংহ কিশোরগঞ্জের মওলানা আমিনুল ইসলাম, মওলানা আমিন, ইনি কর্মদাসের আলেম ছিলেন এবং একটা হেফজখানায় তিনি পড়াতেন, একটা নুরানি খানায় তিনি পড়াতেন। এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম তাকে ছিলেন। ইনি মুফতি আমিন সাহেব সহ, শাহুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ আরও সমস্ত এইভাবে যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সবার সাথে সে রাজনীতি করেছিল। তাকে জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করা হয়, সিটিডিসি নির্যাতন করে মারতে 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 তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে এসে মারা যাওয়ার পর তার লাশটা খুন করে ফেলেছে। তার লাশটা তার স্ত্রী আমাকে ফোন করে সবসময়, তার দুলাভাই ফোন করে, তার ছোট ছোট বাচ্চারা ফোন করে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন এই সাগরগুলো, এই যে আপনার মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা আমার ঠিকানা, আমরা তো গর্ব করে বলি। আমার ভাইয়েরা, এই পদ্মা, মেঘনা, যমুনার ভিতর থেকে কিয়ামতের দিন বহু লাশ উঠবে, যেই লাশগুলোকে হাসিনার আমলে হত্যা করে লাশগুলো গোপন করা হয়েছিল। আমি সত্যান করে দিচ্ছি, যেই সমস্ত পুলিশেরা হত্যার সাথে, গুমের সাথে, খুনের সাথে যুক্ত ছিল, একটা পুলিশ অফিসার রক্ষা পাবে না, কিন্তু একজন রক্ষা পাবে না। অবশ্যই তাদেরকে বিচার হতে আসতে হবে। আমি বলে দিচ্ছি, আমাকে কোনো উগ্রবাদী মনে করেন যে হারুন সাহেব সেখানে গরম করে দিল, আরে আমি উগ্রবাদী না। আমরা শান্তি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক পরিচয় আছে, মানুষকে ক্ষমা করতে পারি। আমার রাসূলুল উম্মত, আমার নবী মক্কা বিজয় করে কাফেরদেরকে ক্ষমা করেছিলেন, কলহার ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে তিনি ক্ষমা করেন নাই। আমি গত 3 দিন আগে বাংলাদেশের পুলিশের একজন এডিশনাল ডিআইজি আমাকে ফোন করেছেন, উনি হেফাজতের আন্দোলনের সময় তিনি আমাদের ছাত্রদেরকে দমানোর চেষ্টা করেছিলেন। আমি তার হিস্ট্রি দেখেছি, তিনি গুম করেন নাই, খুন করেন নাই, দুর্নীতি করেন না। মামলাতে আমরা তাকে দিয়েছি, আমরা তাকে পরীক্ষা করলাম, তিনি যা আচরণ করেছেন আমাদের সাথে, সেই সময়ে যারা ডিজিএফে যারা ছিলেন, সেই সময় যারা এনএসআই ছিলেন, এসবিতে যারা ছিলেন, মুনির সাহেব ছিলেন, ডিজিএফ যারা ছিলেন, সেই সময় তাদেরকেও সাবধান করে দিচ্ছি। তাদের চাপে তারা আমাদেরকে একটু আমাদের সাথে খারাপ আচরণ করেছিল। আর পক্ষান্তরে ওই অফিসারদের মধ্যেই ছিল কিছু হিন্দু অফিসার আর কিছু মুসলমান অফিসার, নিজ হাতে হাটহাজারী মাদার ছাত্রদেরকে তারা হত্যা করেছিল। খুনি একটাকে ধরে ফেলেছে আমরা আলহামদুলিল্লাহ। হাটহাজারী মাদ্রাসার একটা খুনিকে ধরা হয়েছে, পুলিশ অফিসার। সে বলতো কি জানেন আমাদেরকে, আরে হুজুর মিয়া কিসের বাবনগরী ফাবনগরী, আমি ষষ্ঠমন্ত্রীর কথা পাত্তা দিই না। আমি আমার বলতো, এখন সে আমি যে থাকতাম, এই যে ছেলে, এখন ওই ছেলে সে ভাত খাচ্ছে, এখন সালাম বেটা। আচ্ছা যাই হোক, আমার ভাইরা, আমরা যারা ছাত্র খুন করেছে ওদেরকে মামলা দিয়েছি, আর ওই পুলিশ অফিসার যারা অন্যায় করেন তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি এবার হাসিনা পতনের পরে অনেক পুলিশ অফিসারকে ক্ষমা করে দিয়েছি, অনেক এসপি, এডিশনাল এসপি, অনেক ডিআইজিকে ক্ষমা করেছি। আর মামলা দিলে সবগুলো জেলে থাকতো, চাকরি চলে হতো সবগুলো। আমার কথা হলো, কিন্তু যারা খুন করেছে তাদেরকে ক্ষমা করা যাবে? যাই হোক, আমি আলোচনা করবো। আমি বললাম 5 মিনিট কিছু দেওয়ার জন্য। আমার কথা শেষ নাকি, এখন শেষ করে দেবো? জি, আমি বলছি আমার শেষ করার আগে আমাকে একটা 5 মিনিট ইয়ে দিবেন, একটা কাগজ দিবেন একটা। যাই হোক, আমার ভাই, জি ঠিক আছে, এই ভাই, এই শুনেন ভাইয়া আমার, প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ পাকের মহান কুদরতি হাত কিন্তু কাজ করে। এই বিশ্বাস আপনাদের থাকতে হবে, এই বিশ্বাস থাকতে হবে আপনাদের। আমার ভাইরা, কবি বলেছেন, ইনকিলাবাতে জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম। ইনকিলাবাতে জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম। আমার ভাইরা,
বলা হচ্ছে জুলাই বিপ্লব, বলা হচ্ছে আগস্ট বিপ্লব, এবং 5 আগস্টকে আমাদের কিছু ভাইয়ের নাম দিয়েছে 36শে জুলাই। কথা ঠিক না ঠিক? আপনারা ওলামায়ে কেরাম তালে তাল মিলিয়ে বলতেছেন জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব। আমার কথা শুনেন, ওই মাসটা ছিল মুহররম মাস। আমি হাসিনার ভয়ে প্রথম মুখ খুলি নাই, আমি কথা পরিষ্কার, আমার নিজের কথা আমি বলতেছি। পরে যখন দেখলাম লাশের মিছিল দীর্ঘায়িত হচ্ছে, আবু সাইদের লাশ পড়ে গিয়েছে, এবং চট্টগ্রামে আমার 3 জন ভাই শাহাদাত বরণ করেছে রাজপথে, তখন জুমার দিন, এর এক বুধবার বৃহস্পতিবার ছিল, জুমা আসলো, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জুমার দিন দাঁড়িয়ে আমি আমার অবস্থানকে স্পষ্ট করলাম। আমি স্পষ্ট, একটু খেয়াল করবেন কথাগুলো, আমি স্পষ্ট করলাম আমাদের মসজিদে আমি যেখানে জুমা পড়াই, যেখানে জুমা দাঁড়িয়ে পড়াই, আমার বরাবর নাক শীতের সমান সমান বাংলাদেশ NSI এর সদর দপ্তর, আর আমার ডানে CID সদর দপ্তর, আর আমার চতুর্দিকে কেন হচ্ছে বাংলাদেশ পুলিশের চট্টগ্রামের, এরপরে DGI তো লাগাই আছে আমার পিছনে। আমার ভাইয়েরা, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা আছে, ইসরায়েলের পরিকল্পনা আছে, আমেরিকার পরিকল্পনা আছে, আরেকটা পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে, বলবো সেই পরিকল্পনা মহান আল্লাহ। বিশ্বাস আছে? এখানে করে বিশ্বাস আছে? দাঁড়ান, আমি বলতেছি আপনাদেরকে কেমনে বিশ্বাস আছে নাই। আমার ভাইয়েরা, জি আমার ভাইয়েরা, ওই মাসটা ছিল মুহররম মাস। আমি জুমার দিন প্রথম জুমাতে দাঁড়িয়ে বললাম, হে আল্লাহ, আপনি মুহররম মাসের 10 তারিখে ইতিহাসের সর্বনিকৃষ্টতম তাগুতকে, ইতিহাসের সর্বনিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারকে আপনি ধ্বংস করে দিয়েছেন, তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হে আল্লাহ, এই মুহররম মাসে বাংলার এই লেডি ফারুককে আপনি দাবিয়ে দেন আল্লাহ। এরপর আমি তারিখ ঘোষণা করতেছিলাম, 14 মুহররম, 15 মুহররম, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, দেখি যে কোনো খবর নাই। হাসিনা আরো টাইট হয়ে যাচ্ছে, আরো 26 তারিখ, এরপর 27 তারিখ, কোনো আলামত নাই। ছাত্র সমাজ 5 ঘন্টা আগেও জানো না হাসিনা পতন হয়ে গেছে, এটা আল্লাহ পতন করিয়েছে, কারো ক্রেডিট নাই, ক্রেডিট থাকতে আল্লাহ। আমাদের ছাত্র সমাজের কেউ কেউ এমন হাতবাদ ধরেছে যে এই দেশে জামাত, বিএনপি, হেফাজত বা এরা কেউ কিছু না, অথবা ৭৫-এর এত রক্ত আমরা দিয়েছি, রক্ত দেওয়ার শিক্ষা দিয়েছি তো আমরাই। হাসিনা যখন আগের বার ক্ষমতা ছিল, অনেক ছেলের জন্ম হয় না, তখন ব্রাহ্মণবাড়িয়াতে ফতোয়া আন্দোলনের কারণত্ব দিয়েছিল, কারা কোরআনের নীতি, কোরআন বিরোধী নীতির কারণত্ব দিয়েছিল, দফাই দফাই রক্ত দেওয়ার শিক্ষা দিলাম তো আমরাই। আর সেই আবু সাইদের ওয়ালে ঘুরে আসেন, আবু সাইদের পোস্টে দেখবেন সে আমাদের বহু আকাশে শেয়ার করেছে। আবু সাইদ তোমাদের না, আবু সাইদ আমাদের। আবু সাইদ যদি ইমানদার ছিল, আবু সাইদ যদি প্রগতিশীল থাকতো, আবু সাইদ যদি একান্ত গণতন্ত্রবাদ হতো, আবু সাইদ যদি তোমাদের মধ্যে সহভাগী হতো, আবু সাইদ যদি বামপন্থী হতো, আবু সাইদ গুলির সামনে দাঁড়াতে পারতো না। আবু সাইদ ইমানদার ছিল বিদায় গুলির সামনে দাঁড়িয়েছে, সেখান থেকে আগুন লেগেছে। আমার ভাইয়ের, আমার কবির ভাষায় ইনকিলাবাত জাহাঁ ওয়াইজারা বে কহো হর তাগয়্যুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। আল্লাহর কুদরতের গায়বে হাত কাজ করেছে এখানে। এবং আমি হতাশ হয়ে গেলাম, 25শে মুহররম, 26শে মুহররম, 27শে মুহররম। তা আমি বললাম যে দূর, এই মুহররম, এই ফেরাউন, এটা যাবে না। ওই দিন সোমবার ছিল, লাখ লাখ মানুষ রোজা রেখেছিল, কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে অনেকে রোজা রেখেছিলেন, আমি রোজা রেখেছি, হযরত রোজা রেখেছিলেন সেদিন। সোমবার রোজা রেখে সুন্নত। আজ যারা এই আন্দোলনকে বলতে চায় প্রগতিশীল আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, ছাত্র সমাজের শুধু আন্দোলন, এই আন্দোলন ইসলাম নাই, ভুল কথা। এই আন্দোলন আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, হাসিনা পতন আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। দিন ছিল সোমবার, তারিখ ছিল 28শে মুহররমুল হারাম। আল্লাহ বাঙালি জাতিকে দেখিয়ে দিয়েছেন যে এই মুহররম মাসে আমি ফেরাউনকে দাবি দিয়েছি। আমি আল্লাহ আবার হাজার হাজার বছর পরে তোমাদের বাংলাদেশের ফেরাউনকে আমি দাবি দিয়েছি। আমি সুতরাং 5 আগস্টের বিপ্লব, 28শে মুহররমের বিপ্লব কিংবা 36শে জুলাইয়ের বিপ্লব যদি আপনাদের কেন হয়ে থাকে, তাহলে আপনার মতো চলেন। আর যদি আল্লাহর কেন হয়ে থাকে, তাহলে এই দেশের সংবিধান আল্লাহর সংবিধান হতে হবে।
এদেশের শিক্ষা ব্যবস্থা আল্লাহর শিক্ষা ব্যবস্থা হতে হবে, এদেশের আইন আল্লাহ দেওয়া আইন হতে হবে। জানি আমাদের কথা আপনারা শুনবেন না, আমি জানি বুঝি আগামী 1, 2, 3, 4, 5 বছর হবে না, আগামী 5 বছরে 10 বছরে শরিয়া বাংলায় প্রতিষ্ঠা হবে না। কোরআন থাকলে হাদুদের কসম খেয়ে বলতাম আগামী 50 বছর পরে বাংলাদেশ পরিপূর্ণ কোরআনের বাংলাদেশ। এবং যে শব্দ বলে শেষ করে দিব আমার বক্তব্য, সেটা হলো শুধু বাংলাদেশ নয়, আবার কোরআন হাতে নিয়ে বলতে চাই আগামী 50 বছর পরে সকল পুরো সমগ্র ভারতবর্ষ আল কোরআনের ভারতবর্ষ, ইমানের ভারতবর্ষ, জিহাদের ভারতবর্ষ, দাওয়াতের ভারতবর্ষ। কুফর নাস্তিকতা এখানে খুঁজেও পাওয়া যাবে না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে আগে থেকে টের পায় ইসলামের যে মহা জাগরণ শুরু হয়ে গেছে ইসলামের। আপনারা না করলেও আল্লাহ পাক আরেক দলকে পাঠিয়ে দিবেন এখানে। সুতরাং জ্ঞানী ওই ব্যক্তি যারা এখন থেকে চূড়ান্ত বিপ্লবের জন্য মানুষকে যারা দাওয়াত দিবে, উদ্বুদ্ধ করবে, একটা সামগ্রিক পরিবর্তন আমরা চাই। আমি 7টা কথা হঠাৎ মনে উঠছে না বললে নয়। হযরতের খেদমতে আমার ভাইয়েরা কারাগার থেকে ওলামায়ে কেরাম বের হয়েছেন, এখনো পর্যন্ত আমি একটা দলের কথা না বলে পারছি না। 2013 সালে শাহবাগীরা এবং 13 সালের পরবর্তী সময়ে আল্লাহ রসুলকে যারা গালাগালি করেছিল, কিছু নাস্তিক বলগা, তাদের ব্যাপারে কিছু ইমানদার ভাইয়েরা একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তের কারণে শাহাদাতে রসুলের যে শাস্তি কিতাবে আছে সেই শাস্তি প্রয়োগ করার কারণে আমাদের কিছু ইমানদার ভাইয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বেশিরভাগ আর কিছু মাদ্রাসার ছাত্র তারা তাদের গলায় ফাঁসির মৃত্যুদণ্ড নিয়েছে। এদের দায়িত্ব উলামায়ে কেরামকে নিতে হবে। আমাদের কোন আশিক রাসূলের যদি আগামীতে যদি কারো ফাঁসি কার্যকর হয়, আমি পরিষ্কার বলে দিতে চাই, মুক্ত হয়েছে হারুন রেজাহান, মুক্ত হয়েছে মামুনুল হক, মুক্ত হয়েছে সাখাওয়াত রাজি, মুক্ত হয়েছে জুনায়েদ হাবিব, মুক্ত হয়েছে জসিমুদ্দিন রহমানি, কিন্তু এখনো পর্যন্ত আশিক রাসূলরা কারাগার থেকে মুক্ত হয় নাই। আশিক রাসূলদেরকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত আমার অনুরোধ আপনারা আপনাদের সংগ্রামকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। আর না হয় কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পারে রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না। কিন্তু ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলিল বালা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।